বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। জানলার কাঁচ বেয়ে জলের কণা বেয়ে বেয়ে পড়ছে। বিদ্যুতের ঝলকানিতে রাত দিন পার হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন সন্ধে 7টা। সৃষ্টিকর্তার কি অপার মহিমা! জাংকুক তার ফ্যাক্টরিতে বসেই আছে এখনো। রাস্তাঘাটে গাড়ি কম চলছে। সুগা এবার নীরবতা ভেঙে বলল, বুঝলাম না, এসেছি 8 ঘন্টা হয়ে গেল, তুই এমন চুপচাপ কেন? কিছু তো বলবি। কি বলবো, কিভাবে বলবো সেটাই ভাবছি আমি। কি হয়েছে তোর? আচ্ছা, তোর আমাকে দেখলে আমার কত বয়স মনে হয়? মানে আমাকে দেখলে কি কোনোভাবে টিনেজার লাগে? বা আমাকে কি হোয়াইট শার্টে খুব সুন্দর লাগে? না মানে কোনো টিনেজার মেয়ে কি আমার প্রেমে পড়তে পারে? সুগা ভূত দেখার মতো চমকে ওঠে। হাতের সামনে ক্যাপাচিনো ছিল। ক্যাপাচিনো সুগার খুব পছন্দ। আসার আগে জাংকুক নিয়ে এসেছে। জাংকুকের কথা বলার আগেই এক চুমুক ক্যাপাচিনো মুখে নিয়েছিল সুগা। সেটা আর গলা অব্দি যেতে পারল না। তার আগেই ক্যাপাচিনো তার মুখ থেকে বেরিয়ে এলো। ভাগ্য ভালো জাংকুকের সাদা শার্টে পড়েনি। সুগা গ্লাস থেকে ঢকঢক করে জল খেয়ে নিল। তারপর টিস্যু দিয়ে মুখ মুছে নিল। আজ পর্যন্ত জাংকুককে এভাবে কথা বলতে শোনেনি। জাংকুক অনেকটা মেপে কথা বলার মানুষ। সেই মানুষ কি সব আবোল তাবোল কথাবার্তা বলছে। এই কথাবার্তা তার চরিত্রের সাথে একদমই যায় না। কিছুটা শ্বাস প্রশ্বাস নিয়ে বলে, বন্ধু, তুই গাঁজা খেয়েছিস না কি খেয়েছিস বলতো? মানছি তোর চুল পাকেনি, তার মানে এই না যে তোর বয়স হয়নি। তার মানে এটাও না যে কোনো টিনেজার মেয়ে তোর প্রেমে পড়বে। তোর 33 বছর, তাই না? তোর ছেলে ক্লাস 4-এ পড়ে, কয়েক বছর পর বিয়ে করবে। এসব তুই কি বলছিস? লাভ অ্যাট ফার্স্ট সাইট? হ্যাঁ, অবশ্যই আছে। তবে হবু বৌদি যদি আমাদের মতো বয়সের হয় তো ঠিক আছে, কিন্তু টিনেজ? কোনো বিদেশি টিনেজ নাকি রে? জাংকুকের মুখে ঘোর অন্ধকার। মুখ কালো করে বসে আছে সুগার দিকে তাকিয়ে। যা বলবো মন দিয়ে শুনবি, আমি সিরিয়াস, ঠিক আছে? মজা করবি না একদম, সলিউশন দিবি, ওকে? যদিও আমি শিওর কিনা জানি না, জাস্ট গেস করলাম। এরপর পুরো ঘটনা খুলে সুগাকে বলল। সুগা হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাওয়ার অবস্থা হয়ে গেছে। তার এত বুদ্ধিমান বন্ধু, অথচ এই সমস্ত ব্যাপারে এত কাঁচা কিভাবে ভেবেই তার হাসি পাচ্ছে। শেষমেশ কিনা একটা বাচ্চা মেয়ে। জাংকুক এখনো তার মুখের ভঙ্গি আগের মতোই করে রেখেছে। সুগাকে দেখে তার প্রচন্ড রাগ হচ্ছে। ইচ্ছা করছে সুগাকে ধরে পেটাতে, কিন্তু আজ সে পরিস্থিতির শিকার। তাই সুগাও আজ তার মজা নিচ্ছে। জাংকুক দাঁত কটমট করে বলল, হাসছিস কেন তুই এভাবে? হাসির কি বললাম? সুগা জাংকুকের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, বন্ধু, আসল ঘাপলা তুই বুঝবি না, দেশে থাকিস না তো। তের সাথে আমারও দেখা হয়েছিল। মেয়েটা খুব সুইট, আবেগ বেশি। মা নেই, বুঝিসই তো। তাছাড়া একটু জেদি, সারাক্ষণ নিজের ফ্যান্টাসিতে থাকে, নিজের ইম্যাজিনেশনে থাকে। অ্যাংরি ইয়াং ম্যানের উপন্যাস পড়েছে, তাছাড়া রোমিও জুলিয়েট পড়েছে, হ্যামলেট, ইলিয়ট, সব ওর নখদর্পণে। কারোর সাথে তেমন ঝামেলায় যায় না, বই, আরেম আর দুষ্টুমিতে ব্যস্ত থাকে। ওর ফ্যান্টাসিতে যাকে ধরা পড়েছে সে হয়তো তোর সাথে মিলে যায়, তাই আগ্রহ পিছু না ভেবে দুষ্টুমিতে মেতে উঠেছে। তোর কাজ হচ্ছে ওর সাথে নরমভাবে কথা বলবি। বাচ্চা তো, সফটলি হ্যান্ডেল করতে হয়। বেশি কিছু করতে গেলে রেগে কথা বললে হিতে বিপরীত হবে। জাংকুকিকে যেভাবে হ্যান্ডেল করিস ওভাবেই করবি। ওর আসলে জেদ চেপে গিয়েছে, সেদিন চকলেট খাসনি তাই। অথবা তোকে নাকানি চোবানি খাওয়াতে এই কাজগুলো ইচ্ছা করে করছে। আর একটা কথা, ওই মেয়ে কিন্তু বেল্ট পাওয়া, মার্শাল আর্ট জানে। তাই নাকি? তাহলে তো এত বাচ্চা না, ইচ্ছা করে করছে এইসব। অবশ্য আমারই দোষ, বাচ্চাটার সাথে ডিল করতে গিয়েছিলাম, মেয়ে বাচ্চা তো হ্যান্ডেল করিনি, বুঝবো কী করে? থ্যাঙ্কস বন্ধু, হেল্প করার জন্য। আমি যে কি পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম বলে বোঝাতে পারবো না। বুকের ওপর থেকে একটা বোঝা নেমে গেল যেন।
প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, হো তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিশুতে যাই তোমাকে, হো হো তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, জানি অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, হো তোমাকে। ক্লাস শেষে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তে গান করছে গুনগুন করে। বেসুজির ব্যাপারটা ঠিক ভালো লাগলো না। পাগল টাগল হলো নাকি মেয়েটা, নাকি প্রেমে পড়লো কারুর? বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলো, কি রে, আজ দেখলাম ক্লাসেও কোনো মনোযোগ নেই, এখনো দেখছি প্রেমের গান গাইছিস। ম্যামের ক্লাসেও দেখলাম গান ধরলি, কিন্তু লজ্জা পেলি না, কি ব্যাপার? বন্ধু, আজকে আমি অনেক খুশি, তাই সবার দোষ মাফ। ম্যামকে টাইট দিবি না? আরে না। ওয়াও, গ্রেট। কিন্তু আজকে এত খুশি কেন? যে কিনা টিচারদের টাইট দিতে ব্যস্ত থাকে, সে আজকে এত চুপচাপ আছে। হঠাৎ চোখের পলক ফেলে বলে উঠল, তুই কি বললি? কার প্রেমে পড়েছিস? বেসুজির কথায় তে তেমন কোনো এসে যায় না। কাজল ম্যামকে দেখলেই তে বিভিন্ন কাণ্ড কীর্তি করে, কখনো বেদ ভেঙে ফেলে, কখনো বায়োলজির বইয়ের ভিতর আরশোলা ঢুকিয়ে দেয়, আজব সব কাজ করে। অথচ কেউ টেরও পায় না, একমাত্র বেসুজি ছাড়া। বেসুজি অসহায় হয়ে সব সহ্য করে। কিন্তু আজ কাজল ম্যামের ক্লাসে কান ধরে দাঁড়িয়েও তাকে ছেড়ে দেবে, এও কি সম্ভব? তে আবার গুনগুন করে বলে উঠল, আমি প্রেমে পড়ে গেছি আমার জেন্টলম্যান। পুরনো ধানমন্ডিলে 3 বার ঘোরা শেষ। জাঙ্কুক আর না পেরে বাবাকে বলেই ফেললো, পাপ্পা আর পারছি না, এত কিভাবে দৌড়াও তুমি, এবার তো থামো। ছেলের কথায় মুচকি হেসে জাঙ্কুক থামলো, জল বের করে ছেলেকে দিল, আর নিজেও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। কয়েক বছর আগে এখান থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। লেকের দিকে তাকিয়ে জাঙ্কুক সেটা আনমনে ভাবছিল। ছেলের কনুইয়ের ধাক্কা খেয়ে ছেলের দিকে নজর দিল। পাপা, জানো কাল মিসেস আয়ু ফোন করেছিল, আমাকে বলে কি জানো, তুমি নাকি বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করবে, তাই আমি যেন ওনার কাছে চলে যাই। জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে বলল, উনি তোমার মা হয় জাঙ্কুক, তুমি যেতে চাইলে যেতে পারো, তবে পাপাকে নিঃস্ব করে দিয়ে যেও না। জাঙ্কুক বাবাকে জড়িয়ে ধরল, জাঙ্কুকও ছেলেকে জড়িয়ে ধরল। মা ডাকতে ইচ্ছা করে না, উনি তোমাকে যা কষ্ট দিয়েছেন আমি তার কাছে কখনো যাব না। তুমি দেশে বিদেশে যেখানে খুশি বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক হাসে। ছেলেটা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, তার কত কিছু বোঝে। না হয় এই সমস্ত কথা কখনো বলতে পারে তার মায়ের সম্পর্কে। জাঙ্কুক চায় ছেলে তার পাশে থাকুক, যত যাই হোক, মা তো। কিন্তু ছেলে বাবার কার্বন কপি। অনেক ছেলে বাবা খুনসুটি করে তারপর তারা বাড়ির পথে রওনা হলো। জাঙ্কুক নিজের সাথে সাথে ছেলেকেও শরীরচর্চায় অভ্যস্ত করে নিয়েছে। সে চায় তার ছেলেও যেন তার জীবনটা গুছিয়ে নিক। মা ছেড়ে যে ছেলে বাবাতে অভ্যস্ত হয়ে যায়, আর যাই হোক, সেই ছেলের মনোবল ভাঙা এতটা সোজা না। লেকের দিকটাতে জাঙ্কুক যখন দেশে আসে তখনই একমাত্র হাঁটতে আসে, না হয় বাড়ির ব্যাকইয়ার্ডে সংজুনকির সাথে দৌড়ায়। খাবার টেবিলে অনেকগুলো ছেলের ছবি ছড়ানো, তে মুখ বাঁকা করে খাচ্ছে। লিসা মেয়েকে অনেকগুলো ছেলের ছবি দেখাচ্ছে পছন্দ করার জন্য, কিন্তু মেয়ে বিয়ে করতে রাজি নয়। রোজের কর্মকাণ্ডে রীতিমতো সবাই বিরক্ত। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবু বিয়ে করবে না। লিসা ধমক দিয়ে বলল,
দুদিন পর তীর বিয়ে দেব, আর এই মেয়ের দেখো বিয়ে করার কোনো নাম নেই। তোকে আমি 2 দিন সময় দিলাম, এর মধ্যে যদি বিয়েতে রাজি হোস তো ঠিক আছে, না হলে জোর করে বিয়ে দেব। মা, তোমরা জানো খুব ভালো করে যে আমি কেন বিয়ে করছি না। কথা শেষ না হতেই আরিম ওখানেই বোনকে চুপ করিয়ে দিল। রোজ, তুই মায়ের দেখানো ছেলেগুলোর মধ্যে থেকে পছন্দ করে নে, আমি আর কোনো কথা শুনতে চাই না। আরিম তেকে নিয়ে বেরিয়ে গেল। তেকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপর নিজের অফিসে চলে গেল। বোনকে নিয়ে তার চিন্তার অন্ত নেই। সে জানে তার বোন কি চায়, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। রোজ রুমে ঢুকে অনেকক্ষণ কান্না করলো। তারপর কাকে যেন ফোন করলো। ফোন করে তাকে অনেক বোঝালো। তারপর সেদিক থেকে বলল চেষ্টা করবে। এরই মধ্যে যিশু রুমে ঢুকে বলল, রোজ, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি যেদিকে হাত বাড়াচ্ছ সেদিকে হাত বাড়িও না, পুরো ভস্ম হয়ে যাবে। আগে মানুষটা হাতের নাগালে থাকলেও এখন সে দূর আকাশের সূর্য। ধরা যাবে না, ছোঁয়াও যাবে না, শুধু চোখ ভরে দেখতে পাবে। রোজ আর কোনো কথা বাড়ালো না। কম তো আর চেষ্টা করলো না এতগুলো বছর, কিন্তু কোনো লাভ হয়নি। গ্লাসের দরজায় স্পষ্ট দেখা যাচ্ছে দুজন মানুষ কেবিনের ভিতরে ঢুকছে। এটা দেখে হাতের কমিক বুকটা নিয়ে সোফার মধ্যে উল্টো হয়ে শুয়ে পড়ে বই পড়ার ভান করলো। দরজা খুলতেই আনমনে বলে উঠল, আমি প্রেমে পড়ে গেছি, ওগো আমার জেন্টলম্যান। দরজা দিয়ে প্রবেশরত দুজন ভদ্রলোক একে অপরের দিকে তাকিয়ে আছে। চেয়ারে বসা ভদ্রলোকটা মেয়েটার দিকে তাকিয়ে আছে। আকস্মাৎ আরিম হো হো করে হেসে মেয়েকে বলল, কার প্রেমে পড়েছো মা? সুগা অন্যদিকে ফিরে মুখ টিপে হাসছে। জাংকুক হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, এই মেয়ে বলে কি, লজ্জায় ফেলে দেবে না তো এবার? কারো চোখে কেন ধরা পড়ছে না ওর ইঙ্গিতগুলো? আর আমারই বা বুক ধুকপুক করছে কেন? মুখের উপর বই রেখেই আরিমকে উত্তর দিল, মাই ডিয়ার কিং, তোমার প্রিন্সেস একজন জেন্টলম্যানের প্রেমে পড়েছে, বুঝলে? তাকে এখন লাগবে। ডার্সি যেমন এলিজাবেথকে না দেখার ভান করত, তাকে ইগনোর করত, সেও আমাকে না দেখার ভান করে, না বোঝার ভান করে। এনিওয়ে, ডোন্ট ওয়ারি, আই উইল উইন হিম। তোমরা তোমার কাজ করো। তোমার লজ্জা লাগে না মেয়ের মুখ থেকে তার হবু হাজবেন্ডের কথা শুনতে? আরিম বন্ধুদের দিকে ফিরে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে ভিতরে আয়, বস। আমার মেয়ে প্রেমে পড়েছে, শুনলি? ভাবছি বিয়েটা দিয়েই দেবো, কি বলিস? যত তাড়াতাড়ি পারিস বিয়েটা দিয়ে দে। আমিও তে মামনির বিয়েতে যেতে চাই, ইভেন আমরা সবাই যেতে চাই। আমি তো গিয়ে কালা চশমা গানে ডান্স করব। তে তখনও সোফায় শুয়ে আছে। স্কুল থেকে এসে সোফায় শুয়ে পড়েছে। সামনের মানুষদের মুখই দেখছে না। ঘাড়ি নিচে চুল, চুলে দুটো বিরুনি, সাদা আকাশি ইউনিফর্ম, হাতে বেল্টের চামড়ার ঘড়ি। একদম আদুরে বাচ্চা লাগছে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। সুগার কথা শুনে সুগাকে বলল, হাই ফাইভ সুগা আঙ্কেল, প্লিজ জেন্টলম্যানকে বুঝিয়ে নাও যেন আমাকে বিয়ে করে। ওরা হেসে ঠাট্টা করছে। অফিসের পিয়ন অনেকগুলো ফাইল নিয়ে রুমের ভিতর ঢুকলো। হঠাৎই তে সোফা থেকে উঠে জাংকুকের পাশ ঘেঁষে দাঁড়ালো। জাংকুক একটু নড়ে চড়ে বসলো। আরিম আর সুগা কি নিয়ে যেন ডিসকাস করছে। তে জাংকুকের কানে ফিসফিস করে বলল, আর চোখে তাকাতে হবে না, আমি আপনার সামনেই আছি। জাংকুক চমকালো না, ফাইলের দিকে তাকিয়েই মুচকে একটা হাসি দিল। তে জাংকুকের সামনে থেকে সরে নিজের বুকে হাত দিল চোখ বন্ধ করে। উফ, এই হাসিটা তার মাইনার হার্ট অ্যাটাক এনে দেবে। জাংকুক নিজেও নিজের কাজে অদ্ভুত রকমের অবাক হলো। হাসলো কেন সে? অদ্ভুত অনুভূতি কেন হলো তার?